আসসালামু আলাইকুম। কয়েকদিন ধরে মুষলধারে বৃষ্টির পর আজকে বৃষ্টি কম আমাদের সকাল থেকে ছাদের মধ্যে ওঠা হয় নাই। আমাদের ছাদের মধ্যে যেখানে কোয়েল পাখি ছিল, সেই কোয়েল পাখির বাসায় আমরা নতুন তিতির পাখি উঠাইছি। বাইরের পরিবেশটা এখনো মেঘাচ্ছন্ন আছে, কিন্তু পরিবেশটা অনেক সুন্দর লাগতেছে। এই সুন্দর ফাঁকে আমরা আসলাম যে তিতির পাখিগুলোকে আমরা এখন খাবার দেব, আর আপনাদের তিতির পাখিগুলোকে দেখাবো। আমরা তিতির পাখিগুলোকে নিয়ে এসেছি একদিন বয়সের। খাঁচার মধ্যে এই যে তিতির পাখিগুলো আছে, এখন তিতির পাখিগুলোর বয়স 1.5 মাস। তিতির পাখিগুলোকে আমরা সুস্থ রাখার জন্য রেগুলার স্যালাইন পানি দেই যখন গরম অতিরিক্ত থাকে। তাছাড়া আমরা মাঝে মাঝে এগুলোকে থায়াবিন দেই ভিটামিন হিসেবে। ক্যালসিয়াম এখনো দেওয়া হয়নি, কারণ এখনো ডিম পাড়ার বয়স তাদের হয় নাই। তাছাড়া জিঙ্ক 3 দেই, জিঙ্কটা খাওয়াই বেশি করে, যাতে কোয়েল পাখিগুলো সুস্থ সবল আছে, তিতির পাখিগুলো সুস্থ সবল আছে। এখন তিতির পাখিগুলোকে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আবার সবাই মাশাল্লাহ বলবেন, কারণ বদনজর বলে একটা কথা আছে। তিতির পাখিগুলোকে এখন আমরা খাবার দিচ্ছি, দেখেন সুন্দরভাবে খাচ্ছে তিতির পাখিগুলো। তিতির পাখিগুলোর বয়স এখন আসছে 1.5 মাস, 1.5 মাসের একটু কাছাকাছি। আমরা এর আগে ভ্যাকসিন করছি, ভ্যাকসিনের ডোজগুলো কভার করছি আলহামদুলিল্লাহ। খাঁচার নিচে ছিল আগে আমাদের কোয়েল পাখি, কোয়েল পাখিগুলোকে সরানো হয়েছে। এখন আমরা ইনকিউবেটরে কোয়েল পাখির ডিম বসাইছি, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি কোয়েল পাখিগুলোকে তুলবো। এই পাশের যে খাঁচাটা ছিল, এখানেও আগে কোয়েল পাখি ছিল। বৃষ্টির দিন কারণে কোয়েল পাখিগুলোকে সরানো হয়েছে, কারণ গরমের দিনে এখানে কোয়েল পাখি ছিল, বৃষ্টির দিনে তো আর এখানে কোয়েল পাখি থাকতে পারবে না। তাছাড়া ছাদের আশপাশ আমরা অনেক ফুল লাগাইছি। ইনশাল্লাহ চিন্তা ভাবনা আছে এখানে বড় পরিসরে একটা খামার করব, দেশি মুরগির খামার করার প্ল্যান আছে। আপনাদের কারো কাছে যদি দেশি মুরগির বীজ ডিম থাকে, তাহলে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন ভিডিওর কমেন্টে, আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করে নিব। আলহামদুলিল্লাহ, এই হচ্ছে আমাদের খামার, ছোট্ট পরিসরের খামার। তাছাড়া আরো অনেক খামারের জিনিস আছে যেগুলো আমি আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি শেয়ার করব। আমাদের জন্য সবাই দোয়া করবেন এবং আমাদের ভিডিওগুলোর দেখবেন, রেগুলার ফলো করবেন ইনশাল্লাহ।